আরেক আড্ডা পিটা হলো দোকানে বসে চলছে, এর বদনাম ওর বদনাম, আর ইয়াতে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, আর সব বসে আছে মুরব্বীরা এসার সালাত আদায় করে। এরা মুরব্বী ছি ফু। ওকেই জিজ্ঞাসা করেন যে আপনি ভালো মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ মাফ করো, আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। 16 বছর আমার ছাত্র জীবন, 37 বছর চলছে শিক্ষক জীবন। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতো, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। নাচল মাদ্রাসা থেকে পায়ে হেঁটে রহনপুরে এসেছে, এই দৃশ্যগুলো আমার খুব মনে আছে। ওই স্টেশন থেকে এই স্টেশনে ট্রেন লাইন দিয়ে অনেক কয়েকদিন এসেছি। এসব এলাকার সাথে আমি খুব অতপ্রতভাবে জড়িত। আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। জজ জানে না ঘটনা কি, এমনিতেই চলছে। উকিল জানে না ঘটনা কি, যে যেমন টাকা দিয়েছে তার তেমন কথা বলে। কথা বলা যখন শেষ হয়ে যাবে তখন সব নিজ নিজ টাকা নিয়ে বাড়ি চলে যাবে। সাক্ষী নিজেই জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি। আমি কেন জেলে? আরে আমি তো সেদিন ছিলাম রংপুরে। এর নাম ক্ষমতা। বেশি ক্ষমতা দেখায়েন না। সময় 45 মিনিট। সময় কত? 45 মিনিট। জুলুমের ফলাফল এইটা, অন্যায় অরাজকতা অবিচারের ফলাফল এইটা। ফেরাউনের এর চেয়ে কম 2-3 মিনিট। ডুবলো নাই ফেরাউন। আজ সামনে এর চেয়ে কম, হঠাৎ বিদ্যুৎ আসলো নেই। এই 30 সেকেন্ড 1 মিনিট আজ সামনে শেষ হয়ে গেছে। ফেরাউন সব মিলে 2-3 মিনিট হতে পারে, যেভাবে বোঝা যায়। এ ডুবলো, এ গেল, এ উঠলো, এ ডুবলো, শেষ। জুলুম, জীবনে জুলুম করবেন না। সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি। হালাল রুজিতে আমি বলেছি চকলেট বিক্রি করে খাওয়ার কথা। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি বলেছি চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। ধোঁকাবাজি কেন? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটা কথা বলা থাকছে, সময়ের গতিতে আসতে পারে। উপার্জনের জন্য 4টা পথ। 1 দিন মজুরি, কিষান কামলা, পাট খাওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, 25 দিনই টাকা শেষ হয় সাধারণত। 3 জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, ইন্না তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ সাদিকিন। আল্লাহ আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কিন্তু অবাক কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে। ব্যবসায়ী ও জাপান থেকে মাল নিয়ে আসে ইনপোর্টে, চট্টগ্রামে নামাই, সেই ব্যবসায়ী জি না। যে বাদাম বিক্রি করে সেও ব্যবসায়ী, যে চকলেট কলা বিক্রি করে সেও ব্যবসায়ী। সত্যবাদী হতে হবে। ঘটনা এমন কেন সেটা অন্য সময়ে। 1 দিন মজুরি। আল্লাহ রসুল বললেন, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। কিষান কামলার টাকা সন্ধ্যায় দিয়ে দাও। আর চাকরি মাসিক বেতন নির্ধারিত করলেন, তারপর বলেন, এই সাবধান, এই সাবধান, যা বেতন দিয়েছিস সেটাই। কোন রকম করে যদি আবার টাকা ইনকাম করো তাহলে এটা আত্মসাৎ, সাবধান। 3 জমি চাষ। অন্তর শক্ত হয়ে যায়, পছন্দ করছেন আল্লাহ, অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে। মানুষ ভীরু হয়ে যায়, মানুষ সঠিক পথে আগাতে পারে না জমি চাষ। তাহলে 3টেরই খুব ভালো ফল বললেন না। 4 ব্যবসা। তখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। শুধু তাই নয়, আবার বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বায়আ ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে,
কসম চলে আসে, ব্যবসাতে মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে, অজান্তে চলে আসে। ফসুবি সাদকা, দান করে মিটিয়ে দাও। ব্যবসার সময় এভাবে বললেন, শুধুমাত্র ব্যবসা করে আপনি জাতির উপকার করতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। একটু আগে দানের কথা বলছিল, তা ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা বুঝেছি যে দান চাই তার প্রয়োজনে চাই। মানে আমাদেরকে বুঝাতে ভুল করেছে, আমাদেরকে বুঝতে হবে আমি আমার প্রয়োজনে দান করি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায়। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই। দান এমন একটা ইবাদত যা দিয়ে মাল বালা মুসিবত দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে সমস্যা দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিমের হাদিস। দান এমন একটা জিনিস যা হলো দলিল, বিচারের মাঠে আমি দাঁড়াবো, আমি জান্নাত পাবো। আল্লাহ বলবেন কেন? আমি বলবো আমার কাছে দলিল আছে, এই জমি আমার, এই যে দলিল, এ বাড়ি আমার, এই যে দলিল, জান্নাত আমি পাবো। কেন? এই যে আমার কাছে দলিল আছে। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, দান দিয়ে মানুষের পাপ মিটে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায়। ওটা ব্যতিক্রম ইবাদত। শুধুমাত্র ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথাটি এইভাবে উল্লেখ করেছেন। বাকি পদ্ধতিতে মানুষ অসহায় মানুষের পাশে তেমন দাঁড়াতে পারে না। বলছিলাম শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলো শিরক করো না, হত্যা করা হলেও শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন ভর্তি আছে, এরপরে যদি আমাকে বলো, যেভাবে বলো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই কথা আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে বলবেন। বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক না থাকলে পাপ ক্ষমা হচ্ছে, শিরক থাকলে হবে না। গাড়িটা চাঁপাইনবাবগঞ্জ যাবে, ঢাকা থেকে ছুটেছে দেশ ট্রাভেলস। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে, এই ছেলে গাড়িতে আলো দিলে কেন? মালিকে বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। মালিক হিন্দু নাকি? এই কাজ তো হিন্দুদের। ব্যাপারটা কি বলার সময় বলছে, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির পবিত্র জমিনের লক্ষ্যে ছুটছে গাড়ি। শাহ মখদুমের বাবার জমি। অবাক কথা, কালিমায়ের বাবের আকাশ, ওর মায়ের আকাশ, আল্লাহর আকাশ,
আমি যখন সিলেক্ট করে দাঁড়ালাম 5,000 কোটি টাকার মামলা নিয়ে, তা আমাকে জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। সত্য পথে থাকেন, যা হবে হবে, সুলি হোক ফাঁসে হোক, অল্প দিন বাঁচতে এসেছি। আমি শিরক করে বাঁচতে রাজি নই। ইনশাল্লাহ আমি কখনো শিরক করে বাঁচতে রাজি থাকবো না। ঢাকাতে করোনা হয়েছে, এক লোককে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে এই জন্য। তখন ওরা 2 ভাই বোন আছে আর ছেলে মেয়ে, আমাকে হাত দিয়ে অনুরোধ করছে, হুজুর ভিতরে যাবেন না, হুজুর ভিতরে যাবেন না, আপনি আমার আব্বার গায়ে হাত লাগান না। বলো কি তুমি? আমি রাজশাহীতে গেছি, তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করে যাবো? এই জন্য তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করবই। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না তোমার বাপের কারণে আমাকে করোনা ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। আমি তো এইটা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের 4টে জিনিস লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1 হায়াত, জীবন, 2 মরণ, 3 রুজি, 4 রোগ ব্যাধি। সেই দিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে, তাহলে আজকে আমাকে করোনা ধরবে যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু। আর যদি সেদিন লেখা না হয়ে থাকে, আজকে ধরার কোনো প্রশ্নই আসে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, স্বামীকে করোনা হয়েছে, স্ত্রীকে করোনা হয়নি, দুইজনে একসাথে আছে। আর যার করোনা হয়েছে সে খাওয়ার পরে ফেলে দিচ্ছে, যে ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি নাকি ওর গায়ে হাত দিলে করোনা ধরবে? অবাক কথা। সতর্কতাই যদি করোনা না ধরতো, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিককে করোনা ধরতো না। তারা তো দেশের পানি খায় না। এটা হিসাব নিকাশ কিছু আছে? বোনাইয়া, শিরক করোনা, শিরক মহাপাপ। লোকমান হাকিম বলেন কিভাবে ছেলে মানুষ করতে হবে। আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। পিতা ছেলেকে বলবেন আব্বু সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার মানে ছেলে মেয়েকে ভালো কাজ জানতে হবে, মন্দ কাজ জানতে হবে। বাপি জানে না ভালো কাজ কাকে বলে, মায়ও জানে না ভালো কাজ কাকে বলে। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে বিবাহ দিয়েছে, কত কি বৈঠক করলো, কত থোবড়া আর কর্কট ক্ষীর কাছে, আর কত আমাটা আর কত বরমতা। তারপরে হঠাৎ একদিন ছেলে হয়েছে, তাই ও বাপ, তাই ও মা। জীবনে 2 দিন কানে জানে না বাপ মা কাকে বলে। চলেন আজকে সিরিয়াল দেখাবো ধারাবাহিক ভাবে। আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার নাম বাপ। আমার ছেলে খুব ভালো, আমার ছেলে খুব ভালো, গোল্ডেন পেয়েছে, আমাকে বড় ডাক্তার করা লাগবে। ওর উদ্দেশ্যই খারাপ, ওর উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম। ও দেশে অন্যায় দেখতে পায় না, অবিচার দেখতে পায় না। গাড়িটা যখন ওই ইয়ের দিকে, কনসার্টের দিকে যাচ্ছে, মহানন্দার উপরে ব্রিজ, ও টাকা নিচ্ছে কেন? কদিন যে বন্ধ থাকলো, কে টাকা নেই? কেন নিবে? চাঁদাবাজি করে খাও, হিসাব পাও না কেন? দাগাবাজি করে বেড়াও, জুয়ার চুরি করো কেন? রাহাজানি করো কেন? অবিচার করো কেন? অন্যায় করো কেন? পৃথিবী অনেক বড়, নিজে উপার্জন করে নিজে খায়। আরে দিন মজুরি করে খাবো, তাতে কি আছে? মানুষের বাড়িতে কাজ করে খাবো, অরাজকতার সাথে আমি নই। দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। দোকানে বসে আড্ডা পিটবো কেন? দোকানে বসে আর একজনের বদনাম কেন? তোমার জীবন 16 আনাই মিছে, মনে রেখো। তুমি, তোমাকে দেখলে আমাকে ওই পদ্য বলে মনে হয় যেই পদ্যে বলা হলো, বাবু বলছে মাঝিকে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? মাঝি বলছে ওইসব কি আর আমি জানি? আরে দেখি তোর জীবন 4 আনাই মিছে। মাঝি এসব হয় কেন রে? আমি কি জানি? দেখি তোর জীবন 8 আনাই মিছে। মাঝি বল না এসবগুলো কিভাবে হয়? আমি কি আর জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলে বাবু সাঁতার জানো বাবু?
তো বাবু বলছে না রে মাঝি না। মাঝি বলছে এখন বাবু তোমার জীবন 16 আনায় মিছে, তোমাদের বাপ বেটার জীবন 16 আনায় মিছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম, জীবনে কিছু করে গেলে না তোমরা, শুধু মানুষের সাথে অন্যায় অবিচার করে গেলে। দেবীনগরে আমার ক্লাসমেট আব্দুল হাজি চেয়ারম্যান হয়েছে, তো বলছে আব্দুর রাজ্জাক তোর গ্রাম দিয়ে যে রাস্তাটা তোর বাড়ির উপর দিয়ে যাবে ওখান দিয়ে তো কি করবি? বলছে এক কাজ কর, যখন আমাদের বাড়ির সামনে যাবে তখন রাস্তাটা আমাদের জমিতে এইভাবে নিয়ে চলে যাবে, আবার ঘুরে এসে এইভাবে যাবে। তা হাসছে, বলে এইভাবে বলছিস কেন? কোনো সমস্যা নেই, ও করে দে। আর যদি মনে করিস যে 5 জনকে জিজ্ঞাসা করে করব, তো ইন্তাজ মেম্বারকে বলিস যেটা বলবে সেটা করিস, বলে তোরা আসবি না, ওসব কাজে আমি যাই না। ওই সামাজিক এসব নোংরা কাজে আমার মুখের উপর আর একজন কথা বলবে এটা আমি জানি। ওদের যেটা ভালো লাগবে দখল করে নিতে বল। আমার ভাগ্নি বলছে যে ওরা বলছে তুমি চুপ থাকবে, যা করবে করে নিবে। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে প্রতিশোধ নিবেন না, সফল হবেন, প্রতিশোধ নিবেন না জীবনে। আর কারো বদনাম করবেন না, যা হবে হবে, ধসে যাক, বহে যাক, ডুবে যাক, মান সম্মান হারিয়ে যাক, তাতে আসে যায় না। পাল্টা তার বদনাম করতে রাজি নই, করব না বদনাম, যা হবে হবে। তার বিরুদ্ধে মামলা করব না, জমি দখল করেছে। মামলা কারো বিরুদ্ধে করে মানুষকে জেল হাজত দিয়ে 1 মিনিটের জন্য আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, কিভাবে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবেন, শিক্ষিত কিভাবে করবেন। এবার শুরু হয়ে গেল একসাথে বাপ মা জিম্মেদার। একই ভাষা আল্লাহ রসুলের মুখের, একসাথে মাও জিম্মেদার, বাপও জিম্মেদার, বাপও জিম্মেদার, মাও জিম্মেদার, একসাথে একই ভাষা। চলেন দেখি কয়েকটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে নিয়ে ইসলামের ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাবুহু ইউহাবেদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে আগুন পূজক করে তোলে। ইনাসরানিহি, তার পিতামাতাকে খ্রিস্টান করে তোলে। এই ছেলে বসো, ব্যস্ত হচ্ছ কেন তুমি? চায়ের স্টলে যারা এখন আছে তুমি কি মনে করছো তারা সফল? তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, ও চায়ের স্টলে কেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? যেখানে জিলাপি বিক্রি হচ্ছে সেখানে আপনার মেয়ে কেন গেছে? ও ক্লাস 10-এ পড়ে, ওকে হিন্দুর মেয়ে নাকি? ওই হিন্দুর মেয়ে। আপনি বাপ, আমি আপনাকে বাপ বলে ডাকতে নিষেধ করেছি, আপনার মেয়ে যেন আপনাকে চাচা বলে ডাকে। চলেন আপনাকে দেখাচ্ছি আজকে। আর আপনার স্ত্রীকে আপনার মেয়ে যেন খালা বলে ডাকে। আপনি বাপ হিসেবে উপযুক্ত বাপ নন, এই জন্য আপনাকে চাচা বলে ডাকা উচিত। আমি নিশ্চিত জানি আপনি বাপ, আমি জানি আপনি বাপ, তারপরে আমার আফসোস বলছে, আমার দুঃখ বলছে আপনার ছেলে আপনাকে চাচা বলে ডাকুক।